নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে আজ আমি সূচক লগারিদম থেকে 4.1 এর আগেও দুইটা ক্লাস নিয়েছিলাম। আজকে তৃতীয় ক্লাসটা নিচ্ছি। এখানে আমরা আগে 16 পর্যন্ত করছিলাম, এখন আমরা আজকে 18 থেকে শুরু করব। নাম্বার 18 থেকে, এটা হচ্ছে 18 নাম্বারের কোশ্চেনটা। তো আমি সমাধানটা করতেছি। বা 2 to the power 2x plus 1 equal to 2 to the power 7। 2 to the power 7 মানে হচ্ছে 128। উভয় পক্ষের 2 2 ক্যান্সেল, তাহলে 2x plus 1 equal to 7। বা 2x equal to 7 minus 1। বা x equal to 6/2। ক্যালকুলেশন করলে 3 চলে আসে। তাহলে এটার সমাধান হবে নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x equal to 3। তাহলে আমরা 18 নম্বর করলাম, এখন আমরা 20 নাম্বার করব। 19 নম্বরে দেখাচ্ছি। নাম্বার 19, √3 to the power x plus 1 equal to cube root 3 to the power 2x minus 1। এই হলো কোশ্চেনটা। বা আমরা জানি রুটের মান হচ্ছে হাফ আর কিউব রুটের মান হচ্ছে 1/3। তাহলে রুটের পরিবর্তে আমরা এখানে লিখব হাফ, মাথার পাওয়ার হচ্ছে x plus 1। কিউব রুটের পরিবর্তে লিখব 1/3 হোল টু দি পাওয়ার 2x minus 1। বা এই 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে x plus 1 আর নিচে হবে 2। এখানে 3 ঠিক থাকবে, এটা গুণ হলে এখানে আসতেছে 2x minus 1 নিচে 3। এখন উভয় পক্ষের বেস বাদ যাবে, 3 বাদ, তাহলে এখানে আসতেছে x plus 1 divided by 2 আর এখানে আসবে 2x minus 1 divided by 3। এখন আমরা আর গুণন করব। আর গুণন করলে এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে এখানে পাচ্ছি 2 × 2 = 4, 4x minus 2 আর এখানে আসতেছে এটা গুণ করলে 3x plus 3। মিডল পক্ষান্তর করব, 4x, 3x টা যদি এদিকে আসে মাইনাস 3x, 3 2টা এদিকে আসলে প্লাস 2। তাহলে সুতরাং x equal to 5। নির্ণয় সমাধান x equal to 5। এ হলো আমাদের 19 নাম্বার শেষ। এখন আমরা 20 নাম্বার করব। নাম্বার 20, 2 to the power x plus 2 to the power 1 minus x equal to 3। এখন এটা ক্যালকুলেশন করলে কি 2 to the power x ঠিক থাকবে, এটাকে আমরা আলাদা আলাদা করব। 2 to the power 1 ডট 2 to the power inverse x equal to 3। বা 2 to the power x প্লাস 2 ঠিক থাকবে, 2 ইনভার্স x মানে 1/2 to the power x equal to 3। বা এটার জায়গায় আমরা একটা নতুন চলক ধরবো, a ধরলাম, a প্লাস এখানে 2 কে 2 নিচে a equal to 3। সাইড ধরলাম যে 2 to the power x equal to a ধরে। বা এখন আমরা লসাগু করব। লসাগু হচ্ছে a, তাহলে a গুণ করলে a স্কয়ার প্লাস a ক্যান্সেল 2 equal to 3। বা a স্কয়ার প্লাস 2 এটা গুণ করলে হবে 3a। বা
স্কোয়ার, এটা মিডিং নিয়ে আসলে হবে -3a প্লাস 2 ইকুয়াল টু 0। এখন আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম যদি করি তাহলে এখানে a স্কোয়ার 3 এর বাংলা হবে -a 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0। তোমরা নিশ্চয়ই মিডল টার্ম করতে জানো। তাহলে এখান থেকে আমরা কমন নিব, a কমন নিলে a মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন কমন আনকমন, a মাইনাস 2 কমন, আনকমন হচ্ছে a মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং a মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা কাজ করলে আমরা পাবো a ইকুয়াল টু 2, বা এর মান বসাবো। এর মান ছিল 2 টু দি পাওয়ার x, এর মানটা বসিয়ে দিলাম। তাহলে 2 এর মাথার উপরে মনে মনে একটা 1 আছে, যদি মনে মনে একটা 1 থাকে তাহলে 2 2 ক্যান্সেল, বেস ক্যান্সেল, x ইকুয়াল টু 1। এখানে যদি আমরা কাজ করি a ইকুয়াল টু 1 বা এর মান 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এটা এখানে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো হচ্ছে 2 টু ক্যান্সেল, x ইকুয়াল টু 0। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0, 1। এটা হচ্ছে আমাদের 20 নম্বরের আনসার। যাই হোক, এখন আমি তোমাদেরকে 22 নম্বরে একটা সৃজনশীল আছে, সৃজনশীলের প্রশ্ন উত্তরটা আজ কীভাবে করতে হবে দেখাই দিচ্ছি। 22 নাম্বারে যে সৃজনশীলটা আছে, এটার ক নাম্বারের প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের মূল বইয়ের 4 নম্বরের অঙ্কটা। 22 নম্বর সৃজনশীল করলে নাম্বার 22 ক এর উত্তর হচ্ছে 4 নং। উত্তর হচ্ছে 4 নং, অর্থাৎ 4 নংয়ের অঙ্কটা যেভাবে খুব ওইভাবে করতে হবে। আর খ নাম্বারের প্রশ্নটা করতে হবে, আমি কটা করে দিচ্ছি। খ নাম্বারের প্রশ্ন দেওয়া আছে y ইকুয়াল টু p কিউব রুট x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q ইন্টু q আর x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r rp ওভার x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p। এটা হচ্ছে y এর মানটা বের করব। তাহলে আমরা এখানে কাজ করলে এটাকে লিখতে পারবো দুইটা x এর একটা x p মাইনাস q, আর এই ফরম্যাটটা p q ফরম্যাটটা চলে আসবে 1 বাই p q। তো রুটের মান হাফ হিসেবে এটা 1 বাই p q ফরম্যাট হবে। এখানে দুইটা x এর একটা x q মাইনাস r, আর এটা চলে আসবে 1 বাই q r। একইভাবে দুইটা x এর একটা x r মাইনাস p, এটা হয়ে যাবে 1 বাই rp। এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে এটা গুণ হয়ে যাবে, তাহলে p মাইনাস q নিচে p q, আর এখানে এখানে এটাও গুণ হয়ে যাবে q মাইনাস r ডিভাইডেড বাই q r, এখানে এটাও গুণ হয়ে যাবে r মাইনাস p ডিভাইডেড বাই rp। কিন্তু আমরা 22 নং করতেছি, 22 নং। তাহলে তিনটা x এর একটা মাত্র আমরা x লিখবো, পাওয়ারগুলি যোগ হয়ে যাবে p মাইনাস q ভাই p q প্লাস q মাইনাস r ডিভাইডেড বাই q r প্লাস r মাইনাস p ডিভাইডেড বাই rp। এখন তিনটা x এর একটা x লসাগু করব, লিখলাম লসাগু করব, লসাগু হচ্ছে p q r। তাহলে p q ক্যান্সেল, r থাকে r ইন্টু p মাইনাস q, q r ক্যান্সেল, p থাকে p ইন্টু q মাইনাস r, r p ক্যান্সেল, q থাকে r মাইনাস p। কাজ করলে এখানে পাচ্ছি আমরা p r মাইনাস q r প্লাস p q মাইনাস p r প্লাস q r মাইনাস p q
এই যে পি কিউ আর, উপরে সব কয়টা কাটাকাটি করলে 0/PQR, তাহলে x⁻0, কোনো কিছুর মাথার উপরে 0 হলে তার মান 1। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখব। অঙ্কের লেফট হ্যান্ড সাইড হচ্ছে y প্লাস 4√81। y এর মান পাওয়া গেছে 1, এটাকে আমরা লিখতে পারবো 3⁴। তাহলে 4 আর 4 ক্যান্সেল, 1 + 3 = 4, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা হয়ে গেল। 22 নম্বরের ঘ নাম্বারের অঙ্কটা বলে দিচ্ছি। ঘ নাম্বারের অঙ্কটা হচ্ছে তোদের মূল বইয়ের 8 নম্বরের অঙ্কটা। 8 নম্বরের অঙ্কটা করবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আর ওয়াই মান ইমিডিয়েটলি বের করা হয়েছে। মূলত আমাদের 4.1 শেষ। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা 4.2 করব। ধন্যবাদ সবাইকে।